শবে বরাতের রোজা কোন দিন রাখবেন? শবে বরাতের রোজার নিয়ত কি? শবে বরাত এর রোজার ইফতার কিভাবে করবেন? দোয়া কি? সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়গুলো আজ জানাবো। দেখুন, শবে বরাত লাইলাতুন নিসফ মিন শাবান বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ ভাগ্য রজনী, মহিমান্বিত রজনী, যে রাতে কিসমত বন্টন হয়, মানুষ আল্লাহ পাক ক্ষমা করে দেয় এবং রিজিক দান করেন। আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলতে থাকেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা রাতের বেলায় ইবাদত বন্দি করো, নামাজ পড়ো, রোজা পরদিন রোজা রাখো। ফাইন্নাহা লাইলাতুম মুবারাকা, কারণ হচ্ছে এই রাতটা হচ্ছে মুবারকময় একটি রজনী। ইয়াকুলুল্লাহ, আল্লাহ পাক এই রাতে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাবে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দান করব। আল্লাহু আকবার। শবে বরাতে কি যে ফজিলত, আশ্চর্য হয়ে যায় হাদিসগুলো দেখলে। আল্লাহু আকবার। সুতরাং শবে বরাতের রোজা এবং শবে বরাতের নামাজ কোনো মানুষ কিন্তু মিস করতে পারে না। হ্যাঁ, তারাই মিস করবে যারা হিংসুক, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে হিংসুককে ক্ষমা করেন না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে মুশরিককে ক্ষমা করেন না। এই দুটা শ্রেণীর মানুষকে স্পেশালি ক্ষমা করেন না। আরও কিছু হাদিস শরীফে আমরা পাই, যারা আল্লাহর সাথে শরিক করে, যারা জাদুকর, যারা জিনাকারী, মা বাবার অবাধ্য সন্তান, এই টাইপের লোকগুলো আছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিন্তু ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কি করতে হবে যদি এর ভিতরে আমরা পড়ে যাই? তওবা করতে হবে খালেস দিলে। আল্লাহর কাছে তওবা করবেন, হয়তো আল্লাহ পাক আপনাকে ক্ষমা করতেও পারেন। দেখুন, এই রাতে ইবাদত বন্দি করলে এত বেশি সওয়াব, এত বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রাতে শবে বরাতের রাতে ইবাদত বন্দি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে এত পরিমাণ মানুষকে মাফ করে দিবেন। বনু কালবে যতগুলো ছাগল আছে, সমস্ত ছাগলের লোম পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যে রাতে ইবাদত বন্দি করলো, সেজন্য শবে কদরকে জিন্দা রাখলো। এ রাতে কিসমত বন্টন হয়, যা চাবেন আল্লাহ পাকের কাছে সব কিছুই আল্লাহ পাক এ রাতে দিতেই পারেন। আল্লাহ তো বসে থাকেন প্রথম আসমানে, এসে ডাকতে থাকেন। তাহলে কেন আমরা রাখবো না? কেন আল্লাহ পাকের কাছে আমরা চাবো না? আর পরদিন আপনার রোজা রাখার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু নাহারাহা, তোমরা পরের দিন রোজা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আরেকখানা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মান সামা ইয়াউমুল খামিসি মিন শাবান লাম ইয়ামাসসুহুন নার আবাদা, যে ব্যক্তি 15 শাবানের দিনের বেলা রোজা রাখলো, তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। এখন কথা হলো, আপনি কয়টি রোজা রাখবেন? আপনি 2024 সালে অবশ্যই আপনি শবে বরাতের পরদিন তো অবশ্যই রোজা রাখবেন। বাংলাদেশে শবে বরাত হলো রবিবার দিবাগত রাতে, আর পরদিন হলো রোজা রাখার দিন। এটা মনে রাখবেন, আপনি সোমবারে অবশ্যই রোজা রাখবেন, এর আগের দিন আপনি রোজা রাখবেন, তারও আগের দিন রোজা রাখবেন। এই মোট 3টা রোজা কিন্তু রাখতে পারেন আপনি। আজ শুক্রবার দিবাগত রাতে আপনি খেয়ে ফেলবেন সেহরি, শুক্রবার দিবাগত রাতে সেহরি খাবেন, শনিবার রোজা রাখবেন, রবিবার রোজা রাখবেন, সোমবার রোজা রাখবেন। এই 3টি রোজা রাখবেন। এই 3টি রোজা রাখলে কি হবে জানেন? এটা আইয়ামে বীজের রোজাও কিন্তু রাখা হয়ে যাবে। আইয়ামে বীজের রোজা রাখলে কি হয় জানেন? আইয়ামে বীজের রোজা হচ্ছে, যে ব্যক্তি আইয়ামে বীজের রোজা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহু আকবার কাবীরা। তাহলে আমরা 24শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি এই 3টা রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো। শনিবার, রবিবার, সোমবার। শুক্রবার দিবাগত রাতে আমরা সেহরি খাবো, শনিবারে রোজা রাখবো, রবিবারে রোজা রাখবো এবং সোমবারে রোজা রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জাযা আমাদেরকে দান করবে নই। আল্লাহু আকবার। এর অনেক ফজিলত রয়েছে। সুতরাং আপনি রোজার নিয়ত কি করে করবেন? আপনি সেহরি খাওয়ার সময় আপনি যদি মনে মনে বলেন, আমি শবে বরাতের রোজার নিয়ত করলাম বা আমি বীজের রোজার নিয়ত করলাম, হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু যারা আরবিতে করতে চান করতে পারেন,
কোনো সমস্যা নেই। আর যারা বাংলাতে করতে চান যে আমি শবে বরাতের রোজার নিয়ত করছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আর মনে মনে বললেও কিন্তু হয়ে যাবে। আবার ইফতারির সময় কোন দোয়াটা করবেন? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা পড়বেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে কয়টি রোজা রাখবেন? দুটি। কয়টি? তিনটি রোজা। এক, শনিবার, রবিবার, সোমবার, এই দিনে আপনার রোজা রাখবেন। শনিবার দিনে রোজা রাখবেন, রবিবার দিনে রোজা রাখবেন এবং সোমবার দিনে। 2024 সালে কিন্তু বাংলাদেশে এই রোজাটা আপনারা এভাবে রাখবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন।